الله عليه وسلم عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام اللهم آمين. ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক রব্বুল আলামিন কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার কসবিয়া ইউনিয়নের ভালোবাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর হাদিস শরীফ থেকে একটা হাদিসের অংশ আল্লাহ পাক পেশ করেছি। হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ পাক জবান থেকে সহি কথা বের করে দেন, আপনার বান্দাদের হৃদয়ে যেন আসর প্রভাব পড়ে। আল্লাহ আমলের জিন্দেগিতে কাজ আসে, গুনাহ দ্বারা ঈমানটি যেন তাজা হয়ে যায়। দামি দামি কথা জবান থেকে বের করে দিও আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, রাব্বুল আলামিন এই মাহফিল আসার পর থেকে তাদের যে নড়াচড়া তড়িঘড়ি কত মেহমানদারি দেখলাম, আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন সময়ে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সিনিয়র শিক্ষক, ভালোবাসা আদর্শ দাখিল মাদ্রাসা হযরতুল আল্লাম শাহ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আয়াজ নুরি সাহেব, খতিব বড় জামছড়ি জামে মসজিদ কসবিয়া রামু কক্সবাজার। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইউনুস সাহেব, সেক্রেটারি বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদ নাকুলছড়ি বান্দরবান। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, সুদূর বগুড়া থেকে আগত ইসলামিক কণ্ঠশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, প্রিয় ভাই হযরত মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী সাহেব, উনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আমার পরে কথা বলবেন। মাহফিলে যারা এসেছেন, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মাসকুরাত মা ও বোনেরা, দোকানে যে সমস্ত ভাইদেরকে দেখেছি যারা ঘোরাফেরা করছেন, সেই বন্ধুগণ, মিডিয়ার ব্যক্তি যারা এসেছেন, সাংবাদিকতা করবেন, লেখালেখি করছেন সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার শুরুতে রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দিন পরে মালিকের দয়া হয়েছে, আমাদের মাথার উপরে যে কালো ছায়া ছিল সেই কালো ছায়া আল্লাহ ছড়িয়ে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনার ভেজাল নাকি? স্বৈরাচার বিতাড়িত হয়েছে, আপনারা খুশি? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা ছোট করে বললেন, চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা, মসজিদের বারান্দায়ও আপনারা দুজন মুসলমান কথা বলতে পারেন নাই আওয়ামী লীগের ডরে, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, এই দেশে আওয়ামী লীগের ধরে, আওয়ামী লীগের ছামছাদের ভয়ে এক মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলতে পারে নাই, শুধু তাদের ভয়ে, ঠিক কিনা? তারা মনে করেছিল এই দেশ তারা 41 বছর খাবে, ঠিক কিনা? ওনারা জানে না পৃথিবীর
কল্পনাকারী, এই পৃথিবীর পরিচালক, পৃথিবীর কোন রাজা নয়, বাদশা নয়, পৃথিবীর পরিচালক একজন লা ইলাহা। আল্লাহ পাক যাকে ক্ষমতায় যতদিন রাখবে উনি ততদিন ক্ষমতায় থাকবে। আল্লাহ যদি ক্ষমতা থেকে নামাই দিতে চায়, এক সেকেন্ড থাকার কোন সুযোগ নাই। আমাদের দেশে বাহাবাহা নিচ্ছে, কেউ বলছে আমরা করেছি, কেউ বলেছে আমরা, কেউ করেন নাই। সব পরিকল্পনার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ করছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য যে নারায়ে তাকবীর স্লোগান হানায়ে কাবায় হয়েছে, যেই নারায়ে তাকবীর স্লোগান হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে হযরত আমির হামজার সাথে হানায়ে কাবা তওয়াফ করে আসার সময় মিছিল দিয়ে এসেছিল নবীরকে সাথে করে, সেই নারায়ে তাকবীর বাংলাদেশে নিষিদ্ধ ছিল, ঠিক কিনা? আজকে 16 ডিসেম্বর বাংলাদেশের রাজপথে, রাজধানীতে, অলিতে গলিতে নারায়ে তাকবীর মিছিল হয়েছে। আওয়ামী লীগের কোন কুত্তাদেরকে বাংলার জমিনে কোথাও খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? লাঠি চালান দিল আর খুঁজে পাওয়া, এভাবে করে বিতাড়িত করেছে আল্লাহ। ভাই, অপরাধ করেছেন একটা আপনারা। আল্লাহর ধনীকে এই জমিন থেকে আপনারা উৎখাত করতে চেয়েছিলেন। এই জমিনে আপনারা মুসলমানদেরকে নির্যাতন করেছেন, এই জমিনে আলেম ওলামাকে ফাঁসি দিয়েছেন, আলেমদেরকে বেইজ্জতি করেছেন। আল্লাহ সহ্য হয় নাই, আল্লাহ তোমাদেরকে বেইজ্জতি করে দিল্লিতে পাঠাই দিয়েছে, ঠিক কিনা? এখন বলে আমি কাছে আসি, হুট করে ঢুকি যাব। প্রিয় ভাইয়েরা, ক্ষমতায় বসাই কে? বলেন, চিল্লে বলেন, ক্ষমতায় কে বসায়? আরো জোরে বলে, ক্ষমতায় কে বসায়? ক্ষমতা থেকে কে নামায়? বান্দা কিছু করতে পারে না যদি আল্লাহ বান্দাকে সাহায্য না করে। আমাদের বিএনপির বন্ধুরা, জাতীয় পার্টির বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেক আন্দোলন করেছেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন, শেষে আপনারা ঘরে ঢুকে গেছিলেন, ঠিক কিনা? কিন্তু সরকারের কিছু হয়? বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত থেকে শুরু করে পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের ফাঁকি আল্লামা আব্দুল সাইদিকে নির্যাতন করে জেলখানার ভিতরে ইনজেকশন করে মেরে ফেলে শাহাদাত করে, এই জমিনে অনেক কিছু করেছে। ওনার ফাঁসির রায়ের দিন বাংলাদেশ 1 সপ্তাহ অচল করেছিল, ঠিক কিনা? সরকার কি কিছু করতে পারে? জামাত শিবির হাল ছেড়ে দেয় নাই, রাজপথে ছিলেন, এরপরেও করে কিছু হয়? আমি যেটা বুঝাতে চাই একটু খেয়াল করেন, বিএনপিও কিছু করতে পারে নাই, জামাত ইসলামের ভাইরাও আন্দোলন করেছে, তাদের আন্দোলনও কিছু হয়? কেন হয় নাই? তখন আল্লাহর সাহায্য নেমে আসে নাই। বলেন, আল্লাহর সাহায্য নেমে? জোরে বলে, আল্লাহর সাহায্য নেমে? তাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত এক হয় নাই। যেই দিন তাদের, আমাদের ছেলেদের, ভাইদের পরিকল্পনার আন্দোলনের সিদ্ধান্ত, ময়দানে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত জমিনে নিয়েছেন, আসমানে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আমি আর 1 সেকেন্ডও রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাহায্য করলেন, ও ভাইয়েরা, ইমানকে পাক্কা করার জন্য কথাটা বলছি, কাউকে ছোট করার জন্য না, আমার আল্লাহকে তুলে ধরার জন্য, ঠিক কিনা? ক্ষমতা কার? আরে চিল্লাই বলেন, ক্ষমতা কার? এই গুণ আওয়ামী লীগের লিলি ভাই দেন, আমাদের ক্ষমতা কার? আর জোরে বলেন, ক্ষমতা কার? এ মুসলমান, আগরিয়ে দুরহ ক্ষমতা কার? লিলি খাইতে খাইতে আওয়ামী লীগের কমলের পিছনে দুধতে দুধতে কলপ পুষি গেছে। আল্লাহর ক্ষমতা, এই কথাটা গাল সিরিয়ে বড় করে বলতে পারতেছেন না। আপনার বসায় রেখেছে জীবিত তিনি কে? আরে জোরে বলেন, তিনি কে? এই
বসাতে আল্লাহ আপনারা মেরে ফেলতে পারেন, এই বসাতে আল্লাহ আপনার সুইচ অফ করে দিতে পারেন। ও ভাই, আপনারা যদি একটা মাথা ব্যথা দেয়, সেই মাথা ব্যথার কারণে স্ট্রোক করতে পারেন, ব্রেইনের একটা রক আল্লাহ ছিঁড়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? গর্দানের যেখানে রগের যে একটা মোটা ভোঁদা রয়েছে, স্তূপ, এখানে একটা রক আল্লাহ পাক যদি ছিঁড়ে দেয়, আপনি মরে যাবেন ব্যথা করতে করতে, হঠাৎ করে ছিঁড়ে গেলে ডেড বডি হবেন, ঠিক কিনা? ভাই বলতে চাই, আগে আপনাদেরকে চাঙ্গা করতে চাই, সাহায্য করেছেন তিনি কে? আরে জোরে বলি, তিনি কে? এই পিছনের বাইরে বলেন, চিল্লে বলেন, তিনি কে? ও ভাই, আমি মৌলানা আব্দুল জব্বার গরম করতে চাই, আপনারা অনেকদিন পর্যন্ত ঘুমিয়ে গেছেন। আল্লাহর কথাটা এতগুলা মানুষ যদি চিল্লাইয়া বলেন, এটা অনেক বড় আওয়াজ হওয়ার কথা। আপনারা জীবিত রাখছেন, নিঃশ্বাস যে ফেলতেছেন আর ঢুকাচ্ছেন, এটা আপনার ক্ষমতা না, বলেন? আপনার মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আপনার নাকের মধ্যে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস আছে না নাই? কোন একটা মানুষ মরে গেছে কিনা এটা পরীক্ষা করার জন্য সিরাতে আপনারা হাত দেন, নড়াচড়া করছে কিনা বলেন? ও বন্ধুরা, মুরব্বীরা, যাদেরকে আমি গরম করতে চাই, জীবিত হয়ে বসা আছেন, আমার মুরব্বীরা বসা আছেন, আল্লাহ পাক মায়া করে দয়া করে আপনাদেরকে আমাদেরকে জীবিত রেখেছেন, সেই মালিকের নামটা চিল্লাই বলি, তিনি কে? আরে জোরে বলি, হবে না, আওয়াজ করবে না, জোরে বলেন, তিনি কে? আমি অনেকের গাল লাগতেছে, জবান লতে দেখতেছি, একসাথে বলেন, তিনি কে? ও ভাইয়েরা, আল্লাহর কথা দাদা হাজিরা দিলেন, আল্লাহ পাক আল্লাহ বলে একবার ডাক দিয়ে জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো চিৎকারের সাথে সাথে আল্লাহ মাটির মধ্যে ফেলে দিয়ে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নাম ধরলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর নাম ধরলে গুনাহ ঝরে যায়, আল্লাহর নাম ধরলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নাম যদি ধরেন, আপনার জীবনে বরকত হবে, শরীরে বরকত হবে। যে শরীরের ভিতর থেকে আল্লাহ বলে চিৎকার মেরেছেন, ওই শরীরের ভিতরে আল্লাহ পাক বরকত দান করবে, ঠিক কিনা? ভাইরা, যেই কথাটি বলতে চাই, তাহলে পরিকল্পনাকারী হলো আমাদের ছেলেরা। ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা, ঠিক কিনা বলেন? আরে আমার ভাইয়েরা, হোস্টেলের ভিতরে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, শিবির শব্দ তারা বলতে পারে নাই, দেখাতে পারে নাই। সবাই ছাত্রলীগ হইয়া, শপথের কর্মী ছাত্রলীগ হইয়া, ছাত্রলীগের তালিকায় নাম দিয়া নামাজ তারা দেখাতে পারে নাই। নামাজ দেখলে সবে করে দিবি, ঠিক কিনা? দাড়ির নাম দিতে পারে না, দাড়ি দেখলে তারা শিবির মনে করবে। ও বন্ধুরা, একটু বুঝার চেষ্টা করেন। আমাদের ভাইয়েরা, আমাদের এক ভাই আবরারকে দৌড়াইয়া দৌড়াইয়া কুপাইছে, আপনারা দেখেছেন, ঠিক কিনা? দৌড়াইয়া দৌড়াইয়া কুপাইছে। বিশ্বজিতের কথা আপনারা জানেন, হিন্দুর ছেলে বিশ্বজিৎকে যখন দৌড়াইয়া দৌড়াইয়া কোপাচ্ছে, উনি বলছেন ভাই আমি শিবির না, উনি বলছেন আমি শিবির না। তারপরও যখন এলু পাতারি কূপ দিচ্ছেন, আঘাত করতেছেন, উনি বলছেন ভাই আমি মুসলমানও না, আমি একজন হিন্দু, ঠিক না? ও ভাইরা, হিন্দু বলে রেহাই পেল না, শিবির নয় বলে রেহাই পেল না। আমার ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, আপনাদের আমাদের ছেলেরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে গেছিল, মেধাবী ছাত্ররা, নামাজ তারা দেখাতে পারে নাই, দাড়ি তারা নাম দিতে পারে নাই। ও ভাইরা, তাদের বুকের ভিতরে ছিল ছাত্রলীগের বুকের ভিতরে, আর তাদের কলবের ভিতরে জল্পনা কল্পনা ছিল, আল্লাহর কল্পনা ছিল, ঠিক কিনা? এই জালেমকে বিতাড়িত করার পরিকল্পনা ছিল, আল্লাহ পাক সেই পরিকল্পনা সফল করেছেন তাদের হাত ধরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, ঠিক কিনা? ও বন্ধুরা, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি
ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ভাইরা তাজা প্রাণ দিয়া সবুজ এই জমিনকে লাল করে দিয়েছেন, বিশেষ করে আমার ভাই শহীদ আবু সাইদ টান টান করে বুকে 3টা গুলি ধারণ করে মানুষের ব্রেইনের মাথা ঘুরিয়ে দিয়েছে, ঠিক কিনা? ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে আমার ভাই শহীদ আবু সাইদের 3টা বুকের গুলি, ঠিক কিনা? ও ভাইয়েরা, আজকের মাহফিলে যত সওয়াব হবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি কোটি গুণ বৃদ্ধি করে আমার ভাই আবু সাইদের রূপাকে দিয়ে দিও রে আল্লাহ। আর যারা শাহাদত বরণ করেছে তাদের কবরে তুমি শান্তির নাজরানা দিয়ে দিও, ঠিক কিনা? সকলে বলে আমিন। আমার ভাইরা যে কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। কার ইতাআত? ওয়া আতিউর রাসূল, এরপরে তোমরা ইতাআত করবা রাসূলের, রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা হবে, উলিল আমর ক্ষমতার অর্ডার দেওয়ার মতো মালিক হবে, আল্লাহ পাক বলছেন তাদের কথা তোমরা মানো। খুব খেয়াল করেন আমার বাইরে একটু, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ চিল্লে কথা বলতে হবে, হাজিরে নেব আমি। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ইতাআত করো আল্লাহর। এরপরে আল্লাহ পাক বলছেন ও আতিউর রাসূল, ইতাআত করো রাসূলের, ইতাআত করো। কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহকে মেনে চলো, এরপরে মেনে চলবা আমার রাসূলকে, এরপরে মেনে চলবা তোমাদের ভিতরে যারা নেতা হবে সেই নেতাগুলোকে মেনে চলবা। নির্দেশ কার? আরে চিল্লায় বলি নির্দেশ এটা কার? আমাদের দেশে মানুষ বলে আমারে মানবি আর কাউরে মানবি না। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, আল্লাহর ইতাআত করো সকলে। ওয়া আতিউর রাসূল, আমার পরে ইতাআত করবা, জমিনে আমার রাসূলের ইতাআত করবা, আমার রাসূলের ইতাআত। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে উলিল আমর যারা, তোমাদের ভিতর থেকে মেম্বার চেয়ারম্যান যারা হবে, মিম্বরের মধ্যে যারা খুতবা দিবে, আর তোমাদের ভিতরে যারা ফকিহ হবে, মুফতি হবে, তোমাদের ভিতরে যারা মুফাসসির হবে, তোমাদের ভিতরে তারা ইসলামী আন্দোলনের সিপাহ সালার হবে, আমির হবে, সভাপতি হবে, আল্লাহর দ্বীনের পথের সৈনিকদের যিনি দায়িত্বশীল হবে, আল্লাহ পাক বলছেন তার ইতাআত করবার। কয়জনকে মানতে বলছে? ভাই চিল্লায় বলেন কয়জনকে মানতে বলেছে আল্লাহ? 3 জনকে। 1 নম্বর হচ্ছে আমি আল্লাহর মানব, 2 নম্বর হলো আমার রাসূলকে মানব, 3 নম্বর হলো তোমাদের দায়িত্বশীল, তোমাদের ভিতর থেকে যেটা দায়িত্বশীল হবে, ইসলামী দায়িত্বশীল, তার কথা মানো। এখন আসেন, আল্লাহ পাক এখানে একটা হিকমত লুকায়িত রেখেছেন। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ, আল্লাহর আগে আল্লাহ আতিউটা বলেছেন, ইতাআত করো আল্লাহর। ওয়া আতিউর রাসূল, রাসূলের আগে আতিউটা বলেছেন, ইতাআত করো রাসূলের। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে নেতাদের আনুগত্য করো যারা অর্ডারের মালিক। সেখানে আল্লাহ পাক আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। কথা বুঝছেন? আল্লাহর আগে আল্লাহ বলেছেন আতিউ, রাসূলের আগে আল্লাহ বলেছেন আতিউ। উলিল আমরি মিনকুম, এটার আগে আল্লাহ আতিউটা বলে নাই। ও ভাইরা, হিকমত কি? আল্লাহর কথা মানতে হবে শর্তহীন ভাবে। আল্লাহর কথা মানার জন্য কারো বুদ্ধি নেওয়া যাবে না। আল্লাহর কথা মানার জন্য কাউ থেকে জিজ্ঞাসা করতে পারবেন না। রাসূলের কথা মানার জন্য কোন বুদ্ধিজীবী থেকে বুদ্ধি নিব না, মানবো কি মানবো না এটা জিজ্ঞাসা করা যাবে না। আল্লাহ বলছে দুনিয়া আমার, তোমার মালিক আমি, সব আমি করি, আমি খাওয়াই, আমি একমাত্র মালিক। আমার কথা তোমার পছন্দ হোক না হোক, আমি আল্লাহর কথা মানতে হবে, ঠিক কিনা? এখন তো আমাদের দেশের যারা মাহফিলে চাঁদা দেয় তারা বলে আমরা চাঁদা দেব না। কেন দিবেন না? জমাতের হুজুরদেরকে আপনারা দাওয়াত দিবেন, আমরা বিএমপিদেরকেও।
বাঁশ দে, আমাদেরকেও গালি দে। আওয়ামী লীগের ছেলেরা বলে আমাদের থেকে চাঁদা নিবে, আমাদের সরকারকে গালি দিবে। ভাই, আল্লাহর কথা আপনার পছন্দ হোক বা না হোক মানতেই হবে, তিনি আমাদের মালিক, ঠিক কিনা? রাসূলের ক্ষেত্রে একই কথা, আল্লাহ রাসূলের কথা আপনার পছন্দ হোক অথবা না হোক, আল্লাহ রাসূলেরটা সত্য আর কিছু সত্য না, আল্লাহটা সত্য আর কিছু সত্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় কোনো মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই, ফাতিগিরি নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা তোমার পছন্দ হোক, এটা না হোক, ভালো লাগুক আর মন্দ লাগুক, আল্লাহ বলছেন কালেমা যদি তুমি পড়ে থাকো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শর্তহীন ভাবে মানতে হবে, শর্ত দেওয়া যাবে না। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মসজিদের ইমাম হবে, মসজিদের খতিব হবে, একজন মুফতি হবে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হবে, তার কথা যদি কোরআনের কথার সাথে না মিলে, তার কথা যদি হাদিসের কথার সাথে না মিলে, ওই দায়িত্বশীল কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে না মিলে, তাহলে সেই কথা মানা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি তার কথা মিলে, আল্লাহর কাছে পাওয়া যায়, রাসূলের কাছে পাওয়া যায়, এমন কথা যদি আপনার ঘরের বাবাও যদি বলে, ওই বাবাকে মানতে হবে, ফরজ মানা। বাবা যদি বলে নামাজ পড়ো, এটা তো কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ রাসূলের সাথে মিলে কথাটা, ঠিক কিনা বলেন? এটা মানা ফরজ। ফরজ কেন হলো? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মিলেছে, এই কারণে ফরজ। আর বাবা যদি বলে, বাবা ব্যবসা করো, ইয়াবা ব্যবসা করো, বাবা যদি বলে সুদ খাও, বাবা যদি করো গাছের ডাবগুলো চুরি করে নিয়ে আসো, সেই কথা মানা যাবে না। কেন মানা যাবে না? এই কথাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে মিলে নাই। তাহলে বন্ধুরা ক্লিয়ার, ওই নেতার কথা মানা যাবে যেই নেতার ভিতরে, চরিত্রের ভিতরে, কথার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যদি না মিলে, এটা যদি পাওয়া না যায়, সেই নেতাকে মানা হারাম, ঠিক কিনা বলেন? সেই নেতাকে মানা হারাম। একজন মেম্বার যদি বলে, সমাজের লোকেরা আমি তোমাদের ওয়ার্ডের মেম্বার, আমারে তোমরা ভোট দিয়ে মেম্বার বানিয়েছো, একটা রাস্তা ভেঙে গেছে, সরকারি বরাদ্দ আসতে আসতে আমাদের জনগণগুলো তোমরা আমরা কষ্ট পাচ্ছি, কালকে একদিন কাজ করো, আমিও থাকবো, সকলে যারা কাজ করে এক কাজ করো, টাকা দিয়ে পয়সা দিয়ে হোক অথবা শারীরিক শ্রম দিয়ে আমরা এই ভাঙাটা আমরা ক্লিয়ার করব, আমরা বেঁধে দেব, রাস্তাটা আমরা ঠিক করব, কালকে সময় দিতে হবে সবাই রে। মিটিং করে একজন মেম্বার যদি এই কথাটা বলে, এই কথাটা কিন্তু ইসলাম সাপোর্ট করে, ইসলাম সমর্থন করে, এটা ভালো কাজ, এটা কল্যাণকর কাজ, সামাজিক কাজ, এই কাজটাকে ইসলাম সমর্থন করে, ওই কাজটা নির্দেশ দিয়েছে কিন্তু মেম্বার, ওই মেম্বারের কথাটা মানা কিন্তু ফরজ, ঠিক কিনা? কারণ এই কাজটার সাথে ইসলামের সম্পর্ক আছে রে নাই, সমর্থন করে কিনা? আর যদি বল এক কাজ করো, রাস্তার ইট যেগুলো আছে সেগুলো আমরা একটু উঠাইয়া ফেলি, অমুক চেয়ারম্যানে বসাইছিল ইট, তোমাদেরকে আমাদেরকে অমুক চেয়ারম্যান দেখতে পারে না, আমরা অমুক চেয়ারম্যানের সমর্থক নয়, ইট বসাইছে আমরা রাতে উঠাই ফেলবো, ঠিক কিনা বলেন? ইট দিছে মানুষের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, আর এই চেয়ারম্যান প্রার্থী নেতা বলছে এটা আমরা উঠাই নদীতে ফেলে দেব, ভালো কাজতে মন্দ কাজ, এই কথা ইসলাম সমর্থন করে কিনা? করে না। সুতরাং ওই কথা মানা যাবে না। তাহলে নেতাদের কথা মানার ক্ষেত্রে শর্ত আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? নেতাদের কথা মানার জন্য শর্ত হলো, নেতার কথা ইসলামের সাথে মিলতে হবে,
নেতার কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে না মিলে, সেই নেতার কথাটা মানা হারাম, এটা মানা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, সময় আমার কম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমরা আনুগত্য করো রাসূলের, তোমরা আনুগত্য করো তোমাদের ভিতরে নেতাদের, ঠিক কিনা? নির্দেশ কার? আরে চিল্লে বলি, নির্দেশ কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে দারুণ ভাবে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ পাক বলেন, ومن يطع الله ورسوله, এ বান্দারা যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর রাসূলের ইতাআত করবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহর রাসূলকে মেনে চলবে, ইউদখিলুহু জান্নাত, আল্লাহ বলছেন তারে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। আল্লাহকে মানলে, রাসূলকে মানে কি দেবে? আল্লাহ জান্নাত কি দেবে? আরে বলো, জোরে বলেন, কি দেবে? আল্লাহ বলছেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, মেনে চলবে, ইউদখিলুহু জান্নাত, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা থাকবে। আল্লাহু আকবার। অনেক সুন্দর জান্নাতে তাদের আমাদেরকে প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে যদি দেওয়া হয়, ওই জান্নাত চিরদিনের জন্য দেওয়া হবে, সেখান থেকে বের করে দেওয়া হবে না। ওয়াজালিকাল ফাউজুল আযীম, এটাই হলো তো বিরাট সফলতা, ঠিক কি না? দুনিয়াতে বাহাদুরি করেছেন, হাসরের ময়দানে জান্নাত পান নাই, ভেড়ালা পেয়েছেন, বেইজ্জতি হয়েছেন, সম্মান আসনে গেছে, জীবন বৃথা, অনন্তকাল জীবন আপনার ঠিকানা জাহান্নাম, বেইজ্জতি হয়েছেন, আর দুনিয়াতে মারি খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, গরিব ছিলেন, জান্নাতে হাসরের ময়দানে উঠেছেন, বাহা বাহা পাচ্ছেন, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে আল্লাহর কাছে আপনারা নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা ফুলের পাপড়ি দেওয়া হচ্ছে। ও ভাইরা, আপনার চেহারা নূর চকচক চকচক করছে, আপনার অন্ধকার হাসরের ময়দানে আপনার বুকের থেকে ইমানের লাইট ফোকাস দিয়ে এটা আলোকিত হলো, আপনার ডান বাহুর থেকে একটা নূর বের হবে, সেটা দিয়ে আপনার আশপাশে লেখা আলোকিত হয়ে গেল। এভাবে করে যদি একটা সম্মানের অবস্থা যদি আপনি দেখেন, সকলে কান্নাকাটি করতেছে বিপদে, আর আপনার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, এমন করে যদি আপনি দেখেন, সেই দিন ওই আখিরাতে আমাদের জীবন সফল কিনা বলেন? আপনারা যদি পান, আপনাদের জীবন সফল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজালিকাল ফাউজুল আযীম, বিরাট সফলতাটা হলো ওইটা, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের বেইজ্জতি হলো, দেশ থেকে কাউকে না বলে পালাতে হলো, ঠিক কিনা? উনি বলেছিলেন, আমি পালাবো না, বলেন, আমি কি? আমি পালাবো না, আমি শেখের বেটি। আল্লাহ বলে, শেখের বেটি আর মেটি এটা আমি চিনি না। আমি আল্লাহ যদি কাউকে বাধ্য করি, তার বাপ দাদা 14 গোষ্ঠী রাখতে পারবে না, তোমারে পালাইতে হবে, ঠিকই পালাইছে, ঠিক কিনা? কে বানিয়ে দিয়েছে? এই বাংলাদেশের জনগণ। আল্লাহ সাহায্য করেছে, একটা বক্তৃতাও রেকর্ড করার সময় পাই নাই। ও ভাইয়েরা, সফলতা হলো আখিরাতের সফলতা, ব্যর্থতা হলো আখিরাতের ব্যর্থতা, ঠিক কিনা বলে? এই জীবনে জিন্দেগি করলাম, যদি ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তাহলে আমার কোনো দাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী, ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি চিরদিন থাকবা না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে তোমার। আখিরাত হলো চিরস্থায়ী আখিরাত, সেখানে কোনো মরণ নাই। এমন আখিরাতে যদি আমরা জান্নাত পাই, এমন আখিরাতে আমরা শান্তি পাই, এটা হলো চিরদিনের শান্তি, ঠিক কিনা? উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة الله أكبر আল্লাহ বলেন জান্নাতে মানুষেরা সেই দিন তাদের চেহারাগুলো হবে উজ্জ্বল, উৎফুল্ল, চমৎকার, হাসি খুশি চেহারা। কেন এটা কেন পেয়েছে? দুনিয়াতে আল্লাহরে রাজি করেছে, দুনিয়াতে আল্লাহর দুশ্মনকে রাজি করে নাই, মার খেয়েছে তারপরে ইসলাম ছেড়ে দেয় নাই, নির্যাতিত হয়েছে তারপরও হারাম পথে যায় নাই, আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। খুশি চেয়েছিল কার? সন্তুষ্টি চেয়েছিল কার? আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি চেয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে বলবো না কিয়ামতের ময়দানে সকলে কান্নাকাটি করবে, সকলের চেহারা অন্যরকম হয়ে যাবে, কালো হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে। আমি তোমাদের চেহারা উজ্জ্বল করব, তোমাদের চেহারা থেকে আমি নূর ছড়াবো, তোমাদেরকে আমি হাসি খুশিতে রাখবো। আল্লাহু আকবার। সেই জান্নাত আমাদেরকে দেবেন আল্লাহ, যেই জান্নাতে কোনো আজে বাজে কথা শোনা যাবে না, ভালো একটা পরিবেশ। সেই জান্নাত আমাদেরকে দেবে আল্লাহ, যে জান্নাতের মধ্যে আপনি ঢুকবেন, সেখানে পান পাত্রগুলো সজ্জিত থাকবেন, খাট পালং সোফাগুলো রেডি থাকবে। আপনি দুনিয়াতে মন ছোট করেছেন, আহারে গরিব বলে একটা সোফা জোড়াতে পারি নাই, গরিব বলে একটা আমি দামি খাট জোড়াতে পারি নাই। আল্লাহ পাক বলছেন হালাল পথে চলেছ, হারামের পথে তুমি পা দাও নাই, এই কারণে আমি আল্লাহ পাক তোমারে গরিব রেখেছিলাম। মন ছোট করো না বান্দা, এমন জান্নাত তোমারে দেব পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কল্পনা করে নাই, এমন আসবাবপত্র জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার গাছের ফার্নিচার গুলো ফোকা খায়, একটা খাদা হয়ে যায়, মাঝে মাঝে রং করা লাগে। আল্লাহ পাক বলছেন এমন জান্নাত দেব, জীবনে পোকা খাবে না, কোনোদিন মরিচেকা লাগবে না, কোনোদিন নষ্ট হবে না, ডিসকালার হবে না। আহারে জান্নাতের প্রত্যেকে চকচক করবে, এমন সুন্দর তোমার হাত ফালকে আমি শুয়ানোর জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুরুরুম মারফুআ, উন্নত মানের কাঠগুলো জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া আকওয়াবুম মাওদুআ। আমার ভাই এমপি কমল সাহেবের যারা ভক্ত ছিলেন, ওনার ঘরে যারা গেছেন, দামি সোফা যখন দেখলেন, আপনি মনে মনে বলতে আহারে গরিবে এরকম সোফা আমি জোড়াইতে পারিনি। দামি কাপে করে করে, বিদেশি কাপে করে যখন চা দেওয়া হলো, মনে মনে বলতেছেন আহারে আমি গরিব বলে এইরকম দামি চায়ের কাপ আমি জোড়াতে পারি নাই। আল্লাহ বলছেন ও বান্দা মন ছোট করো না, ও আকওয়াবুম মাওদুআ, জান্নাতের পানপাত্র, জান্নাতের সোফাগুলো, জান্নাতের সরঞ্জামাদিগুলো এত দারুণ মারফুআ, উন্নত মানের আমি দেব, পৃথিবীর কোন মানুষ কল্পনা করে নাই, কোন কারখানাতে তৈরি হয় নাই, এমন দামি জিনিস তোমাদের জন্য আমি জান্নাতে দেব। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সময় আমার কম, জান্নাতের কথা বলতে গেলে আয়াত পড়ে পড়ে অনেক সময় লাগবে। এই জন্য আল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না? সফলতা পেতে চাই, দুনিয়ার টানা আখেরাতের ঠাই, মৌতের বিছানায় কলমা পড়তে চায়, কবরের ভিতরে আলাদা থাকতে চায়, হাসরের ময়দানে বেইজ্জতি চাই না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হাসরের ময়দানে বেইজ্জতি চাই না, হাসরের ময়দানে ইজ্জত চাই। সুদ যারা খান হাসরের ময়দানে পড়ে থাকবেন, পেট
অনেক বড় হয়ে যাবে, ঘোরের মতো। পেটের চামড়া এত পাতলা হবে, সাপগুলো পেটের ভিতরে নড়াচড়া করবে, বাহির থেকে দেখা যাবে। ওঠের একটা ঝাঁক এসে আপনার পেটে পা দিয়ে আঘাত করবে, ঠাস করে পেট ফেটে যাবে। আল্লাহ পাক আবার পেটটাকে জয়েন করে দেবেন, এভাবে করে কষ্ট পাবেন। বন্ধু, আমি কাউকে ছোট করছি না, যেটা বলতে চাই, হাসরের ময়দানে ইজ্জত হলো বড় ইজ্জত। আপনারা বলতে পারেন মাওলানা আব্দুল জব্বার আল মামুন, আমরা আপনার বক্তব্য সব মাহফিল আপনারা দাওয়াত দেন, মাকে ফু দিলে মানুষ এসে যায়, কিন্তু ঘটনা কি? আপনি কেন এত রাজনীতি করেন? ও ভাই, আমার রাজনীতি না, আমি চেয়ারম্যান হব না, আমি মেম্বার হব না, এমপি আমি হব না। আমি যে চিৎকার করে হক কথা বলতে চাই, এই কথাটা আমি আল্লাহকে খুশি করার জন্য বলি, আল্লাহকে দেখানোর জন্য বলি। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আপনাদের দাওয়াতের জন্য আমি বলি না। কেউ আমার পথের মধ্যে মেরে ফেলবেন, আঘাত করবেন, সেই কারণে আমি ভয়ে আমি বলি না। র্যাবের ভয় যদি থাকতো, পুলিশের ভয় যদি থাকতো, আওয়ামী লীগের 16টা বছর গেল বছরে আমি এই ময়দানে আমি হক কথা বলে গেছি, কোন বাতিলের বই করি নাই, ঠিক কিনা? ও ভাইরা, কারো খুশি করতে চাই, আল্লাহর খুশি করতে চাই, থাকার জন্য না। জেলের ভয় আমারও কলিজায় ছিল না। ও বন্ধু, হক কথাটা বলতে চাই, ডাইরেক্ট ইসলামের মেসেজ যেটা সেটা দিতে চাই। এই জন্য বলি, আখিরাতের সফলতা হলো আসল সফলতা। জেলে যাওয়া বড় কথা না, মার খাওয়া বড় কথা না, রিমান্ডে যাওয়া বড় কথা না। দিনের জন্য রিমান্ডে যদি যেতে পারেন, ইসলামের জন্য আপনি জেলখানায় যদি যেতে পারেন, ইসলামের জন্য আপনার উপর আঘাত যদি আসে, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আর কোনো প্রমাণ লাগবে না। ওই আঘাতটা হাসরের ময়দানে আল্লাহরে দেখা দিও, রব্বুল আলামিন, কলিমার কারণে আমি মাথা ফেটে এসেছি, ঠিক কিনা? আপনার চোখ যদি উপরে ফেলে অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে বলতে হবে, রব্বুল আলামিন আমারে দুটো চোখ দিয়েছিলেন ইসলামের কথা বলার কারণে, আমারে ধরে নিয়া আমার এই চোখটা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? ও ভাইয়েরা, আল্লাহ পাক সেই দিন আপনার অন্যান্য কিছু তেমন দেখবে না। বলছে, আপনি যে বলছেন ইসলামের কারণে হয়েছি, আল্লাহ দেখতেছে সত্যি আপনি ইসলামের কারণে হয়েছেন। আল্লাহ বলছেন, আমি আর কিছু চাই না। আমার একটা বান্দা একটা অঙ্গ হানি করেছে, হারিয়েছে আমার কারণে, বান্দা যাও, তোমার বর রাজি হয়ে গেছে, তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাও। ও ভাইয়ের, এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি, আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আল্লাহকে খুশি করার জন্য করি, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না, ঠিক কিনা বলো ভাইরা? ও ভাইরা, জেল জুলুমকে আমরা ভয় পাই না। কেন ভয় পাই না? আমরা কারে খুশি করতে চাই? জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে মোরা, আল্লাহর কাছে মোরা রব নির্দোষ, আল্লাহর কাছে মোরা রব নির্দোষ, ঠিক কিনা? জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, আল্লাহর আদালতে হব নির্দোষ, ঠিক কিনা? কোরআনের কথা যারা ভুলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক কিনা? কোরআনের কথা যারা ভুলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক কিনা? হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের উপরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে মোরা রব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ, ঠিক কিনা? বিবেকের কাছে মোরা রব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ। আল্লাহু আকবার। আমার বেলা যেই কথাটি বলতে চাই, সফলতা দুনিয়ায় হতে চাই না, আখিরাতে হতে চাই, ঠিক কিনা? ও বন্ধুরা, জান্নাতে যদি যেতে চান, আখিরাতের সফলতা কামনা করা লাগবে। দুনিয়া দুনিয়া করলে হবে না,
আখিরাতে যদি বিজয় হই, এটা হলো আসল বিজয়। আপনি জান্নাতে গেলেন, মা কিন্তু জাহান্নামে চলে গেল। আপনি জান্নাতে গেলেন, বাবা জাহান্নামে চলে গেল। আপনি জান্নাতে গেলেন, আপনার ছেলে জাহান্নামে চলে গেল। আপনি জান্নাতে গেলেন, আপনার ফ্যামিলি জাহান্নামে চলে গেল, কি লাভ হবে? এই জন্য আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি জামাত ইসলাম করবেন না, টোটাল গোটা ফ্যামিলি ইসলামী ফ্যামিলি বানাবেন, ঠিক কিনা? আপনি ইসলামের পক্ষে হাঁটবেন না, গোটা ফ্যামিলিকে ইসলামের পক্ষে নেবেন। ও ভাই, আপনি জান্নাতে যাবেন, বাকিরা বাহিরে থাকবে, তা হবে না। আপনি নামাজ পড়েন, আপনার বউকে নামাজ পড়াতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলের নামাজ পড়াতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার বাইটারও নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? সে কথা ধরুক বা না ধরুক, মানব বা না মানব, আপনারে বলতে হবে নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো মুসলমানই নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা, আপনি হারাম খাবেন না, ভাইটারও বলতে হবে ভাই হারামের দিকে পা বাড়াইও না। কারণ আপনি জান্নাতে যাবেন, বাকিরা জাহান্নামে যাবে, তা তো শান্তি হতে পারে না। টোটাল ফ্যামিলি জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই, ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই, ঠিক কিনা? রাজি তো মুসলমান? আমার ভাইয়েরা, এই হক কথা বলেছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা হক কথা বলেছিলেন, বাদশার বিরুদ্ধে হক কথা বলেছিলেন। বাদশা ইমাম আবু হানিফাকে জেলখানায় নিয়ে গেছিল, ঠিক কিনা বলেন? জেলখানায় নিয়ে যাওয়ার পরে নির্যাতন করলো ইমাম আবু হানিফা ইমাম আজমকে। মারতে মারতে জেলখানার ভিতরে প্রতিদিন মারতো, সেখানে বেঁধে রাখলেন, নির্যাতন করলেন। আমাদের সাইদি সাহেবের মতো জেলখানার থেকে ছেড়ে দেয়নি। ও ভাইরা, গোলাম আজম সাহেবের মতো বুড়া মানুষ জেলখানায় নিলেন, ছেড়ে দিলেন না। জেলখানার ভিতরে মারা গেছে, পরিবারকে ডেড বডিটা বুঝিয়ে দিয়েছে। আল্লামা সাইদিকে জেলখানার ভিতরে মেরে ফেলেছেন বেঁধে, এরপরে পরিবারকে মরা বডিটা, শরীরটা বুঝাইয়া দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? যে কথাটি বলতে চাই, ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে নিলেন, মার চলছে, নির্যাতন চলছে, বছরকে বছর জেলখানার ভিতরে ছিলেন। ইমাম আজম ইন্তেকাল করে ফেলেছেন। ইমাম আজমের ডেড বডিটা পরিবারকে খবর দিয়া বুঝাইয়া দিয়েছেন। পরিবার কেনে কেনে বাবার লাশ, পৃথিবীর জগৎ বাসা ইমামের লাশ, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির লাশ নিয়ে এসেছেন, বুঝিয়ে নিয়ে এসেছেন। আসার পরে জানাজা করার জন্য আগে তো গোসল দিতে হবে। ইমাম আজমের লাশটা গোসল দেওয়ার জন্য গরম পানি দিলেন। গরম পানি দিয়ে গরম হওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় ইমাম আজমের বডিটাকে নিলেন। আপনারা যেভাবে গোসল দেন সেইভাবে ইমাম আজমের কপালের উপরে, শরীরের উপরে পানি ঢালতে লাগলো। ইমাম আজমের কপালের মধ্যে বেশি উঠেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ও ভাই, পৃথিবীর ইতিহাস বলছি, আল্লামা নুমানের কথা বলছি, ইমাম আবু হানিফা, ইমাম আজম নুমান ইবনে সাবেতের কথা বলছি, একজন আলেমের কথা বলছি। জেলখানার ভিতরে ঢুকেছিল হক কথা বলার কারণে। লাশ গোসল দেওয়ার সময় কপালের মধ্যে বেশি এসেছে, সিনাতে বেশি এসেছে কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। যারা গোসল দিয়েছেন তারা বলেছেন কোরআনের কিছু আয়াত এখানে সিনার মধ্যে বেশি বেশি আসতেছে, টিভির পর্দার মধ্যে গ্যালারির মতো করে বেশি উঠে গেছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। আল্লাহু আকবার। ও বন্ধু, বলতে চাই, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে সাথে বলতে চাই, আওয়ামী লীগের এই চরম পরাজয় কেন হলো? 41 বছর থাকার স্বপ্ন তাদের ছিল। আমরাও মনে করছিলাম আওয়ামী লীগ এই দেশ থেকে আর
যাবে না। যেভাবে তারা শিকড় গেড়ে ফেলেছিল, যেভাবে তারা গোটা দুনিয়াকে সজ্জিত করেছে, সব জায়গায় মানুষ সেটিং করেছে, ঠিক কিনা? কল্পনা করি নাই আমরা, কল্পনা করে নাই আওয়ামী লীগ, কল্পনা করে নাই মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আমি গবেষণা করে যেটা পেলাম, কোরআন হাদিসের ওয়াজ করি বিদায় আমি গবেষণা করে যেটা পেলাম, এত তাড়াতাড়ি আল্লাহ পাক কেন বিতাড়িত করে দিয়েছেন? এক নম্বর কারণ হলো ওরা আল্লাহর কোরআনকে, ইসলামকে দুনিয়াতে তারা কোণঠাসা করে ফেলেছিল, ঠিক কিনা? দুনিয়া আল্লাহর, ধর্ম ইসলাম আল্লাহ, ইসলামকে তারা এতিম বানাইছিল, ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো ইসলামের কথা যারা বলে, ইসলামের প্রচার যারা করে, একামতে দিন আল্লাহর দিনে কায়েমের কথা যারা বলে, মিডা ঠানাম ডাইরেক্ট আল্লাহর হক কথা যারা বলে, ওই মানুষগুলারে ফাঁসি দিছিল। ওই মানুষগুলার উত্তরসূরি যারা ছিল তাদেরকে, কোরআনের কিতাবকে তারা জঙ্গি কিতাব নাম দিয়া আমাদের ছেলে মেয়েদেরকে জেলখানায় ঢুকাইছে, ঠিক কিনা? আমাদের আল্লাহ কোনো মরা নেই, আল্লাহ কি মৃত নেই? আল্লাহ অন্ধ নেই, আল্লাহ অন্ধ নাম, আল্লাহ মৃত নাম, আল্লাহ ভুদির না নাফাং নাম, আল্লাহ সব দেখেন, সব শুনেন। অনেকদিন আল্লাহ সহ্য করেছেন। আল্লাহ বলছেন আমার কোরআনকে তুমি জঙ্গি কিতাব বানিয়েছ, ঠিক কিনা? আলেম ওলামাকে তুমি ফাঁসি দিয়েছ, ইসলামের কথা যারা বলে তাদেরকে তুমি জেলখানায় ঢুকাচ্ছ। তোমাদের পরিকল্পনা হলো দুনিয়াতে আমি ইসলাম রাখবো না, ঠিক কিনা? আমার ইসলাম রাখবো না বলছো। পৃথিবীর ইতিহাস যারা বিরোধিতা করে তারা শেষ হয়েছে, ইসলাম এবং নবীরাই ছিল, ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, মূসা আলাইহিস সালাম জিতে গেছে, মূসা আলাইহিস সালামের ধর্ম আছে না নাই? নমরুদ চলে গেছে, নমরুদ চলে গেছে, ইব্রাহিম রয়ে গেছে, ইব্রাহিম সালাম নাম এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বাবার নাম শেখ মুজিব না, আমাদের বাবার নাম হলো, জাতির পিতার নাম হলো ইব্রাহিম, ঠিক কিনা? কাদের কাদের জাতির পিতার নাম ইব্রাহিম একটু মানেন কারা? হাত উঠান, হাত নামা। আগে যারা শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন, খান মোশাররফ খান, জীবনে আওয়ামী লীগ করবো না, জীবনে আর জাতির পিতা শেখ মুজিব বলবো না, জীবনে জালেমের পক্ষে যাবো না রে আল্লাহ। আল্লাহর কসম করে বলি, আওয়ামী লীগ যে কাজ করেছে সেটা যদি অপরাধ হয়, আপনি যে আওয়ামী লীগ করেছেন সহযোগিতা করেছেন সেটা যদি ভাই অপরাধ হয়, আল্লাহর কসম আমাদেরকে তওবা করা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? বুট চুরি করা ভালো কাজ নেই। ও ভালোবাসার মানুষ, আমাদের এমপি কমলাকারে বুট ছিঁড়ে নাই, আমাদের শেখ হাসিনা বুট ছিঁড়ে নাই। আপনারা যারা এমপি কলমের ফাটি করেছিলেন, আপনাদেরকে ঘরে নিয়ে বলছেন এত কথা বুঝি না, তোমরা আমার কাছে এসেছো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমারে ভালোবাসো। আমার কথা একটাই, নৌকাতে সব বুট দিয়া বিজয় করে কেন্দ্র থেকে এখানে আসবি, তোমাদের জন্য আমার দরজা খোলা থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল, কমল তোমার আমি কক্সবাজার দিয়ে দিলাম, কি করে বিজয় হবে জানি না, নৌকার বিজয় আমি দেখতে চাই। মানুষ খুন করলে খুন করবা, বান্ধতে হলে বান্ধব, জালি ফেলাইতে হলে জালি ফেলাইবা, কিছু আমি চাই না, নৌকার বিজয় চাই, ক্ষমতাটা আমি থাকতে চাই। কমল তোমারে কক্সেস বাজার দিয়ে দিলাম, কমলে আপনাদেরকে বলছে সোফিয়া তোমাদেরকে দিয়ে দিলাম, বিজয় আমাদেরকে করে দিবা। আরে কক্সবাজার থেকে কমলে নৌকার বিজয় করে দিয়েছে, আপনারা এখানে ভালোবাসা থেকে নৌকার বিজয় আপনারা করে দিয়েছেন, ঠিক কিনা? জালেমকে সহযোগিতা করেছেন, ডাকাতি আপনারা করেছেন, দিনের বুট রাতে মেরে দিয়েছেন, ঠিক কিনা? আপনারা বুট কেন্দ্রে মানুষ যেতে দেন নাই, যিনি নৌকাকে বুটটা বানা তারা কেন্দ্রে আপনারা কাছে যেতে দেন নাই। ও ভাইয়েরা, আমি মন ছোট করছি না, আওয়ামী লীগ তো গেছে গই ভাই, আমার উপর কেন রাগ করবেন? আপনাদের নেতৃত্ব পালাইছে, নেতাও পালাইছে, আশা করিয়েন না আর এই দেশে আসবে। যেটা বলতে চাই, আপনারা আমাদের ভাই, জানাজা আমরা একসাথে পড়ি, ঠিক কিনা বলেন? মসজিদ আমরা একসাথে নামাজ পড়ি। ও ভাইয়ের এক সময়
সমাজে আমরা বসবাস করি, কাউকে ছোট করতে চাই না। যে কথাটা বলতে চাই, আমরা সকলে এক কবরস্থানে থাকবো, আমরা সকলে এক সমাজের মধ্যে থাকবো, আমরা সকলে এক জানাজার নামাজে যাব। ভাই আওয়ামী লীগ করেছেন, অসুবিধা নাই। ও ভাই আপনাদেরকে তো আমরা তো বের করে দিচ্ছে না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বড় ভাই, ছোট ভাই, চাচা। আপনাদেরকে বলি, আহারে সরকার পালাইছে, অসুবিধা নাই, আপনাদের জন্য আল্লাহর দরজা, ইসলামের দরজা খোলা আছে না? ঠিক কিনা? বিএনপি যদি বলে আওয়ামী লীগকে আমি ঢুকাবো না, আমি বলে ভুল করছেন। জামাত ইসলাম যদি বলে আমি ঢুকাবো না, ওনারাও ভুল করবেন। ও ভাইরা, তারা তো আমাদের ভাই, তাদেরকে আমাদের বুকে নিতে হবে। ঠিক কিনা? অতীতের কথা আমরা দেখবো না, সেই দিকে যাব না। বিএনপি যদি আপনাদেরকে বুকে না নেয়, জামাত ইসলাম যদি আপনাদেরকে বুকে না নেয়, আর যদি স্বপ্ন থেকে আমরা ক্ষমতায় যাব, ঠিক কিনা? বিএনপি এই দেশের জনগণের লাথি মেরে কেমনে ক্ষমতায় যাবি? এই জামাত ইসলাম তাদেরকে লাথি মেরে তোমরা কেমনে ক্ষমতায় যাবা? গণতন্ত্রের এই দেশে, আমাদের দেশের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের দেশে গণতান্ত্রিক পন্থায় আমরা সরকার গঠন করি। জামাত ইসলাম গণতান্ত্রিক পন্থায় এই দেশে ক্ষমতার যেতে চায়। গণতান্ত্রিক পন্থা মানে ভোট আপনাদের ভিতরে। একজন জামাত ইসলামের রুকুনের ভোটের যেই ধাপ, একজন মাথাল ব্যক্তি যে রাস্তায় মদ খেয়ে পাগলামি করছে, তারে যদি ভোট কেন্দ্রে নিয়ে একটা ভোট দিতে পারেন, সেই ভোটের একই দাম। ঠিক কিনা? ওয়াসি বিকিন অনারা সক্ষ হদ দেবে, বাজি তো গেলে ঠিক না হদ দেয়। আরে গরিব, আপনাদের কথা বলছে, আপনাদের ভোটের দাম। ডক্টর শফিকুল ইসলামের ভোটের যেই দাম, ফখরুদ্দিন মঈনুদ্দিনের ভোটের যেই দাম, একজন ব্যারিস্টারের ভোটের যেই দাম, একজন রিক্সাওয়ালা শ্রমিক খেটে খাওয়া মানুষ, ওনার একটা ভোটের একই দাম। তাদেরকে আমরা যদি হিংসা করি, তাদেরকে যদি আমরা আমাদের থেকে দূরে রাখি, আমরা যদি কল্পনা করি ক্ষমতায় যাব, মজা খাবো, হবে না। ঠিক কিনা? ইসলাম যদি কায়েম করতে চাই, ইসলামের দাওয়াত আমাদের মন্দিরেও পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা? ইসলামের দাওয়াত একজন মদুদি মানুষকে আমাদেরকে আপন করে দিতে হবে। ইসলামের দাওয়াত একজন গাজাদি মানুষকে আপন করে দিতে হবে। ওনারা আমার ভিতরে এনে আস্তে আস্তে তার ইসলামের পথে আনতে হবে। নামাজের দাওয়াত দিতে হবে, হালাল হারাম তাকে বুঝাতে হবে, আগে আদর করে বুকে নিতে হবে। বুকে নেওয়ার আগে ফাঁক হলে বুকে নেব, না হলে নেব না। এভাবে যদি বলে আমি নাফাক তুমি, আমি নাফাক তুমি ফাঁক, তোমার এখানে আমি কেমনে যাই? ঠিক কিনা? ইনো বুঝে বাংলায়। আরে একজন বৌদ্ধকে মগরে যদি আমি বলি এই মজ্ঞিয়া, আমি মুসলমান, আমি ফাঁক, আল মুশরিকুনা নজিসুন, মূর্তি পূজা দ্বারা করে হিন্দু বৌদ্ধ, তোরা না ফাঁক, তোদের সাথে চা খাবো না, তোদের সাথে কথা বলবো না, আমি নামাজ পড়ি, তোরা আমার সাথে লাগলে আমি নাপাক হয়ে যাব। এভাবে করে যদি চলি, ওরা আমাদের কাছে আসবে না। বন্ধুরা, তাদেরকে আগে আপন করে নিতে হবে। যদি বলেন হুজুর এটা এলোমেলো হয়ে যাবে না, কোনো এলোমেলো হবে না। আমাদের নবী যখন ইসলামের নবী হলেন, 40 বছর বয়সে ইসলামের দাওয়াত নিয়া আত্মীয় স্বজন আবু জেহেল উতবা সাইবার ঘরে সাসিজির কাছেও নবী গেছিল। ঠিক কিনা? সেখানে গেছে, সাসি আমি তোমাদের ভাইবো, তোমাদের মোহাম্মদ। আল্লাহু আকবার। সাসি বলছে, বাতিজা তুমি এসেছো নাকি? ও আমার ছেলে, তুমি এসেছো নাকি? তুমি তো আমাদের আলামিন। তোমার চাচা বলছে তুমি নাকি নতুন ধর্ম একটা প্রচার করো, যার নাম নাকি ইসলাম। বাপদাদার ধর্মের বিরুদ্ধে নাকি তুমি নতুন একটা ধর্ম আমদানি করেছো, এই কারণে তোমার চাচা তোমার একদম পছন্দ করে না। তখন শাশুড়ি বলছে, শাশুড়ি আপনি বলেন আমি জর্বের পর থেকে কারোর সাথে বেয়াদবি করেছি নাকি? ও চাচি আপনি বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আল্লাহর রাসূল হয়েছি। ও চাচি আপনি বলেন জীবন আমার মুখে কোনোদিন মিথ্যে কথা দেখেছেন নাকি? ও চাচি আপনি বলেন আমি জীবনে কোনো মানুষকে দুঃখ আমি দিয়েছি নাকি?
এভাবে করে শাশির আস্তে আস্তে মেডিসিন দিতেছে। শাশি বলছে, বাবা তোমার জীবনে তো তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, জীবনে মিথ্যে কথা বলো নাই। ও শাশি, এটা যদি হয় আমি এখনো মিথ্যে কথা বলছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা সত্য, দুনিয়া যার, আমি সেই আল্লাহর কথা বলছি। আল্লাহ। ও ভাইরা একটু খেয়াল করেন, আমাদের নবী নবী ছিলেন, কিন্তু কাফেরের ঘরে গেছে, ইহুদিদের ঘরে গেছে, নসরাদের ঘরে গেছে, ইসলামের দাওয়াত পরিবেশ আগে কায়েম করেছে, আস্তে আস্তে পরিবেশ ভালোবাসার সৃষ্টি করেছে, এরপরে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা? এভাবে করে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। কোরআন এটা আল্লাহ পাক শুধু মুসলমানের জন্য নাজিল করে নাই, ইমানদারের জন্য নাজিল করে নাই। কোরআন এটা আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। মানুষের হেদায়েতের কিতাব। খুব খেয়াল করেন, নাসের ভিতরে হিন্দুরা আছে না নাই? মানুষের ভিতরে বৌদ্ধরা আছে না নাই? মানুষের ভিতরে ডুমেরা আছে না নাই? আরে ইসলামের দাওয়াত যদি দিই, তার কাছে যেতে হবে। গরম হলে হবে না, হিংসা করলে হবে না, লাথি মেরে বের করে দিলে হবে না। আমাকে ইসলামের দাওয়াত নিয়ে তার কাছে যেতে হবে। সে তো প্রথমে গিয়ে ইসলামের দাওয়াত দিলে তো গ্রহণ করবে না, আগে তারে মুসাফা করতে হবে, আগে তার প্রশংসা করতে হবে, আগে তার চায়ের দোকানে বসাইয়া আদর করে একটা চা খাওয়াইতে হবে। যেখানে দেখি সেখানে, ভাইফুত কেমন আছো? ও ভাইফুত, তোর বাবার কথা আমার তোরে দেখলেই মনে পড়ে, এভাবে করে বলতে হবে। ভাইফুত, তোমার আমার ভালো লাগে। ও ভাইফুত, তোমার বউ কেমন আছে? এভাবে করে তারে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করার পরে যখন সে আকৃষ্ট হবে, আপনারে ভালোবাসবে, যেখানে দেখবে সেখানে চেয়ার থেকে উঠে যাবে। আমার চাচা সাথে, চাচা বসেন একটা চা খান, এভাবে যখন বলবে ভাই, তখন আপনি ইসলামের ওনার মনের ভিতরে যখন পরিবেশ হলো ভালোবাসার, আপনারে পছন্দ করার, আপনি ইসলামের দাওয়াতটা তখন আস্তে করে দিবেন। হলেও হতে পারে হেদায়েত যদি কপালে তাকে গ্রহণ করবে। ঠিক কিনা? আমার বাইরে যে কথাটি বলতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি, কিসের স্বপ্ন? শরবত আমরা খাবো। শরবত যদি বানাতে চান, আপনারে লাগবে পানি লাগবে। ঠিক কিনা বলেন? শরবত যদি বানাতে চান, চিনি লাগবে সেখানে। শরবত যদি বানাতে চান, সেখানে আপনার একটা বোতল লাগবে। এটা নাড়াচাড়া করা লাগবে, একসাথে মিশাতে হবে। পানি যদি বলে আমি লবণের সাথে মিশবো না, লবণ যদি বলে আমি পানির ভিতরে যাব না, গ্লাস যদি বলে আমার মতো থাকতে দাও, কাউকে আমার ভিতরে দিবে না, আনবা না, এভাবে যার যার মতো তেতে যদি তাকে শরবতের স্বপ্ন দেখা হবে, জীবনে শরবত খাওয়া যাবে না। ঠিক কিনা? এ ভাইয়েরা, ইসলাম যদি কায়েম করতে চায়, আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আমাদের মুখে নিতে হবে। ঠিক কিনা বলো?